লিখছে, ড্রয়িং করছে, উদ্ভুং চাং, প্রিয় মাফিন, তোমাকে এই করি সেই করি। কিছুদিন পর যখন জানতে পারি ডোরির থেকে, ডোরিকে আমি দেখালাম যে দেখ একটা মেয়ে আমাকে এভাবে মেসেজ করছে। একটা জিনিস বোঝাতে বোঝাতে আমার টাইম লেগে যায়। কোনো মেয়ের সাথে কোনো ফিলিংস বাড়াতেও চাই না, কোনো মেয়ের সাথে কোনো ফ্রেন্ডশিপ করতেও চাই না। এই জায়গাটাতে লেখা ছিল, তো আমি সেটা দেখেই আর কি জাস্ট জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, রিপ্লাই। মানে সময় এত চলে এলো, আমাকে প্রমাণ দেখাতে হচ্ছে ভাই আমি লেসবিয়ান নই, আমার মেয়েদের প্রতি ফিলিং নেই। ফিলিংস তুমি কষ্ট দিচ্ছ, তুমি কেন এরকম করছো? আমি তোমাকে ঠিকও ভাবতে চাই না, তোমাকে ভুল অবধি ভাবতে চাই না। গুড মর্নিং। আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা অন করলাম, কারণ আমি খুব বেশি কন্ট্রোভার্সিতে জড়াতে পছন্দ করি না, এবং আমাকে যদি কেউ কখনো কোনো কিছু নিয়ে কিছু বলে, আমি কখনোই সেই নিয়ে স্ক্রিনশট মেরে বা কারোর মুখের ওপর কথা বলে বা তাদের যে ভুল ধারণাটা আমার প্রতি সৃষ্টি হয় সেটা ভাঙানো আমি কোনো কিছুই করি না। কারণ আমি সবসময় মনে করি যে আমি জানি আমি কি, আমি জানি আমার ভেতরকার ফিলিংস কি, আমি জানি আমি মানুষটা কেমন। তাই লোককে আমার বলে বা আমার বিষয়ে বুঝিয়ে লাভ নেই। যারা আমাকে চেনে তারা আমাকে বুঝলেই হলো। কিন্তু বিষয়টা আস্তে 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 এতটাই কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে যে মানুষজন প্রথমত আমার দিকে আঙুল তুলছে, দ্বিতীয়ত আমার কাজের জায়গাতে এফেক্ট পড়ছে, তৃতীয়ত আমার নাম্বার নেওয়ার জন্য মেকআপ আর্টিস্টদেরকে ফোন করা হচ্ছে, মেসেজ করা হচ্ছে, আর ওরা তো বোঝে না, স্বাভাবিক নাম্বার দিয়ে দেবে। আর সবার প্রথম আমি একটা কথা বলতে চাই, মানে খুব অনেস্টলি বলতে চাই, মানে আমাকে দেখে কি লেসবিয়ান মনে হয়? আর যদি মনে হয়ে থাকেও, যদি আমি লেসবিয়ান হয়ে থাকিও, তাহলে সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কার সাথে কথা বলবো, আমি কার সাথে প্রেম করবো, সেটা আমার ব্যাপার। তার মানে এই নয় যে সব মেয়েরাই আমাকে মেসেজ করবে বা সব মেয়েদের সাথেই আমি কথা বলবো, নিশ্চয়ই নয়। একটা মানুষের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, একটা মানুষের সাথে আমার সম্পর্কটা খুব সুন্দর ছিল, তাকে আমি স্নেহ করতাম, ভালোবাসতাম, ভালো আমি তাকে বাসতাম, তা আমি অস্বীকার কোনোদিনই করিনি। কিন্তু সেটার জন্য আমাকে আরো সব মেয়েরা মেসেজ করবে, এই করবে সেই করবে, কেন? মানে আমি আমার ফিলিংসটা বুঝতে পেরেছি এবং আমার ফিলিংস এর প্রতি আমার কনফিডেন্ট আছে, সেই জন্যেই সেই সম্পর্কটা থেকে আমরা এতটা দূরে, মানে এতটা আর কি কি বলবো, সেই সম্পর্কটা ডিস্টেন্স ক্রিয়েট করেছি। কারণ আমার ফিলিংসটা কি আমি সেটা জানি, তার ফিলিংসটা কি সে সেটা জানে। মানে আমি যখন জেনে যাব আমার ফিলিংসটা কি, আমি যখন ছোট থেকে জানি যে আমার কি ভালো লাগে, আমার একটা ছেলেকে ভালো লাগে, আমার ছেলেদের প্রতি একটা ফিলিংস আছে, তো সেটা জানার পর আমি একটা মেয়ের সাথে রিলেশন রাখবো, আমি একটা মেয়েকে বলবো যে হ্যাঁ ভাই আমি তোকে ভালোবাসি, তাহলে মেয়েটাকে তো অবশ্যই আমার কষ্ট দেওয়া হচ্ছে, যেখানে আমি অলরেডি অনেকবার কষ্ট দিয়েছি, নিজেও কষ্ট পেয়েছি। নিশ্চয়ই আমি সেইটাকে ধরে নিয়ে যাব না। তারপরেও তুমি সম্পর্কটা ঠিক করে নাও, তুমি কেন কষ্ট দিচ্ছ? তোমরা কি দেখতে গেছো আমি কষ্ট দিয়েছি না আমি কষ্ট পেয়েছি? দেখতে যাওনি, তাই এনাফ, এই বিষয়গুলোকে বন্ধ করো। এই ঠিক পার্টিকুলার কারণের জন্য আমার ভিডিও বানাতে ইচ্ছে করে না। আমার ডোরিস ডায়েরিটা মনে হচ্ছে মানে মানে পিঁপড়ে, ইঁদুর, মাকড়সা এসবে ভরে গেছে। মানে যেখানে আমার কন্টেন্টের থেকে মানুষের কিউরিসিটি বেশি, মানুষের কিউরিসিটি বেশি। মানে আমি আমার ফিলিংস তো জানি যে আমার ফিলিংসটা কি, আমার কি ভালো লাগে, কি পছন্দ, সেটা তো আমি জানি। তারপর আমি কি করতে পারি? আর একটা কথা, সেটা হচ্ছে আমার একটা ক্রাফটের বিজনেস আছে, সবাই জানো, যেটা আমি হয়তো খুব বেশি কন্টিনিউ করতে পারি না আমার কাজের জন্য, কিন্তু যতটুকু করার চেষ্টা আমি করি। এবার ব্যাপারটা হচ্ছে ক্রাফটের নাম্বারে মেসেজ করে যখন মেঘনা থাকে তখন মেঘনা দেখে, যখন আমি থাকি আমি দেখি, খুব অনেস্টলি, কিন্তু মেঘনাই বেশি টাইম দেখে। প্রথমত ক্রাফটের নাম্বারটা আমার কাছে থাকে না, তাই ক্রাফটের নাম্বারে মেসেজ করে আমি কেমন আছি, আমি কোথায় থাকি, আমার সাথে কথা বলানো যাবে কিনা, এগুলো আননেসেসারি বিহেভিয়ার না? প্রথমত। দ্বিতীয়ত, খুব ভালো কথা, তোমরা আমার আর সুনির ভরসায় অনেকে বাড়ি থেকে বেরিয়ে চলে আসছো, কেন? শুনি এতে অফেন্ডেড হচ্ছে, শুনি এতে মাথা গরম করছে, আমাকে শুনি বলছে, আমি ওকে বলছি। মানে আমরা সোশ্যাল মিডিয়াতে কথা মানে ভিডিও ফিডিও দিই না, মানে এই নয় যে আমাদের কোনো কথা হয় না বা আমাদের সম্পর্কটা খুব বাজে, একদমই নয়, একদমই নয়। আমি আজও ওর ভালো চাই, ভবিষ্যতেও ভালো চাইবার, ও ঠিক সেম তাই।
সেম তাই। দুজনের প্রতি যেই ভালোবাসাটা, শ্রদ্ধাটা, সেটা এখনো সেটা সেমই আছে। শুধু সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে আনি না, কারণ আমরা আমাদের ফলোয়ার্সদেরকে কনফিউশনে রাখতে চাই না। এবং আমিও চাই না আমাকে কেউ লেসবিয়ান মনে করুক, এবং আমিও চাই না আমার জন্য ওকে কেউ খারাপ ভাবুক এবং নিজেকে কেউ খারাপ ভাবুক। আমি এটা চাই না। কারণ তোমার ফিলিংস যদি অন্যরকম হয় আর তোমাকে যদি অন্য কেউ কোনো রকম কিছু ভেবে থাকে, তাহলে তুমিও নিশ্চয়ই সেটা চাইবে না। একটা জিনিস বোঝাতে বোঝাতে আমার টাইম লেগে যায়, আমার ভালো লাগে না। এবার ক্রাফটের নাম্বারে মেসেজ করে আমি কেমন আছি, আমি কোথায় আছি, এই সে, মানে আমি জিনিস বানাই ঠিকই, মানে আমাকেই কি জিনিস ডেলিভারি করতে হবে? কেউ আসলে আমাকে কি আমি কি দেখা করি না? যতজন আমার সঙ্গে দেখা করতে আসে ততজনকে আমি চেষ্টা করি আমি আমার বেস্টটা তাকে দেওয়ার। সে যেন আমার থেকে খারাপ ফিলিংস না নেয়, ভালোটাই যেন নেয়। কারণ আমি আসলে এই ভিডিওতে যেরকম, সামনাসামনিও সেরকম, কিন্তু তোমরা সেটার ফায়দা লুটে নিয়েছো। মানে যখন তখন মেসেজ করা, ফোন করা, আমি অব্দিও ঠিক আছে, মাফিনকেও তাই, মাফিনকেও তাই। ওকেও মেসেজ করছো, ওকেও ফোন করছো, আমাকেও যা কমেন্ট করছো, সুনিকেও যা কমেন্ট করছো, মাফিনকেও যা কমেন্ট করছো, ভাইকেও তা কমেন্ট করছো। মানে তোমাদের লক্ষ্যটা কি? তোমাদের কাছে সবাই প্রিয়, প্রিয় হতেই পারে, প্রিয় হতেই পারে, কিন্তু ডিস্টার্ব এরকম করে করবে? মাফিনকে মাঝরাত্রিরে ফোন করছো, একটা মেয়ে, দেখা দেখি প্রোফাইলটা, এই আইডিটা সৃষ্টি বলে, মাফিনকে প্রায় অনেক, কতদিন হলো, 2 মাস ধরে মাফিনকে কন্টিনিউয়াসলি টেক্সট করছে। কি বলছে তুই বলতে পারবি, একটু বল। মানে সময় এত চলে এলো, আমাকে প্রমাণ দেখাতে হচ্ছে ভাই আমি লেসবিয়ান নই, আমার মেয়েদের প্রতি ফিলিং নেই। আমি শুধু সেই মানুষটাকে খুব ভালোবাসতাম, এখনো খুব ভালোবাসি, সেই মানুষটাকে আমি শ্রদ্ধা করি, সেই মানুষটাকে আমি স্নেহ করি এবং খুব ভালোবাসি। তার জন্য আমাকে লেসবিয়ান হতে হচ্ছে, মানে আমাকে মানুষ জাজ করছে। মানে এমন দিন চলে এলো যে আমাকে বোঝাতে হচ্ছে যে আমি লেসবিয়ান নই ভাই, লেসবিয়ান নই, মানে কিরকম দিন এলো। আর এই যে এই মেয়েটা, ও বলুক তারপর আমি বলছি। ফার্স্ট অফ অল তো এই মেয়েটা আমার নাম্বার পেয়েছে হচ্ছে একটা মেকআপ আর্টিস্টের থেকে। সেই মেকআপ আর্টিস্টটাকে গিয়ে বলেছে যে আমার কাজের থ্রুতে মাফিনের সাথে দরকার। সো আমাদের মধ্যে এই ব্যাপারটা হয় যে মেকআপ আর্টিস্ট এরকম নাম্বার দিয়ে দেয়, যেহেতু বলেছে কাজের ব্যাপার, শ্যুটের ব্যাপার, তো নাম্বারটা দিয়ে দিয়েছে। সে মেসেজ করা শুরু করেছে, ফার্স্টেই মেসেজ করা শুরু করেছে তোমাকে ভালোবাসি, এই সেই, তোমাকে এরকম ভালোবেসে ফেলেছি, এই সেই। আমি তো ফার্স্টে বলেছি দেখো আমি কমিটেড বা আমি সিঙ্গেল নই, বা আমাকে ফার্স্টে জিজ্ঞাসা করছে তুমি কি রিলেশনশিপে আছে নাকি তুমি সিঙ্গেল। আমি বললাম আমি ওকে অবভিয়াসলি আমি তাই বলবো যে আমি কমিটেড, আমি সিঙ্গেল নই বলেছি। তারপরেও সে শুনছে না, প্রতিনিয়ত ডিস্টার্ব করছে। নাম্বার পেয়ে গেছে যেহেতু, ফোন করছে, মেসেজ করছে, ইনস্টাগ্রাম স্টোরি দিচ্ছে, চিঠি লিখছে, ড্রয়িং করছে, উদ্ভুংচাং, প্রিয় মাফিন তোমাকে এই করি সেই করি। কিছুদিন পর যখন জানতে পারি ডোরির থেকে, ডোরিকে আমি দেখালাম যে দেখ একটা মেয়ে আমাকে এভাবে মেসেজ করছে। ডোরি বললো ও রিপ্লাই করিস না, কিন্তু দেখা আমাকে কে সেটা। ডোরিকে যখন দেখালাম তো কি দেখি সেমভাবে ডোরিকেও তাই, তোমার জন্য পুজো দিয়েছি, তোমার জন্য চিঠি লিখছি, তোমাকে ভালোবাসি, তোমাকে এই সেই ব্যাপারটা। তারপরে এখন তো বাড়াবাড়ি হয়ে গেছে, যাই হোক বলছি। এবার আমার ক্রাফটের নাম্বারে সৃষ্টি মেয়েটা মেসেজ করেছে, তো খুব স্বাভাবিক, আমার ক্রাফটের নাম্বারে যে মেসেজ করবে মেঘনা তাকে রিপ্লাই করবে, কারণ ওর কাজটাই এটা। ওর কাজ অর্ডার নেওয়া, ওর কাজ ডেমো দেখানো, ওর কাজ পেমেন্ট নেওয়া, ওর কাজ টাইম টু টাইম ডেলিভারি করা, ওর আদার্স কিন্তু কাজ নয়। কারণ ও কিন্তু আর বাড়িতে বসে থাকে না, ওর আমার পার্সোনাল বিষয় আমি ওকে বলবোও না। নিশ্চয়ই কোনো অ্যাসিস্ট্যান্ট বা কোনো এরকম টাইপ অফ কাউকে নিজের পার্সোনাল কিছু বলে না, যদিও আমি তাকে বোনের মতনই দেখি এবং সেও খুব ভালো করে জানে। তো খুব ভালো কথা, সে এটা ওটা সেটা অর্ডার করছে, তো স্বাভাবিক ভাই, এটা আমার বিজনেস। যদি কেউ অর্ডার করে অবশ্যই আমার যিনি অ্যাসিস্ট্যান্ট হবে বা সে তাকে কোঅপারেটিভ করবে। তো কোঅপারেট করেছে, সে এটা ওটা সেটা অর্ডার করেছে, খুব 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 ভালো কথা। অর্ডার করেছে, টাইম টু টাইম সেটা ডেলিভারি দেওয়া হবে, তার থেকে সময় নেওয়া হয়েছে, কারণ আমি নিজেই জ্বরে ভুগছিলাম, 7 দিন হয়ে গেল, আমার খুব কন্ডিশন খারাপ ছিল। যাই হোক, এখন আমি একটু ঠিক আছি। তো সে অর্ডার ফর্ডার নিয়ে, মানে মেঘনা অর্ডার নিয়েছে, আমাকে দিয়েছে, আমি অলরেডি বানানো স্টার্টও করে দিয়েছি। এবার কালকে রাত্রিরে আমার পার্সোনাল নাম্বারে মেসেজ করেছে, আমি দেখেই ব্লক করে দিয়েছি, কারণ আমি কথা বলতে চাই না, আমি এগোচ্ছি। কারণ আমি এরকম আর কোনো দিন কোনো রকম কোনো মেয়ের সাথে
কোনো ফিলিংস বাড়াতেও চাই না, কোনো মেয়ের সাথে কোনো ফ্রেন্ডশিপ করতেও চাই না, কারণ আমি এরকম ক্যাটাগরির মেয়ে নই, আমি নই, আর সেটা আমি মানবও না। তাই আমি কোনো রকম কোনো মেয়ের সাথে ফিলিংস করতে চাই না, আর আমি সুনির জায়গা কাউকে দিতেও অবধি চাই না। তাই তার থেকে বড় কথা হচ্ছে এটাও, আমি কোনো রকম কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করতে চাই না, কারণ আমার মনের কথা আমি কাউকে খুলে বলতে চাই না, এবং আমি সুনির জায়গাটাও কাউকে দিতে চাই না, কারণ সুনি আমার কাছে আলাদা রকম একটা জায়গা, তাই আমি দিতে চাই না প্রথমত। আর আমি একটা কথা বুঝি না, একটা কথা আমার মাথায় আসে না, যেই মানুষটা যেই মানুষের মতন ভালো আছে, আমি আমার মতন ভালো আছি, কেন বারবার ধরে আমাদেরকে ভালো থাকতে দেওয়া হচ্ছে না? পোক করা তো উচিত না। বারবার ধরে পোক Comments করে এসে যাচ্ছ, কমেন্ট বারবার- এই সেই হ্যান ত্যান। তোমাদের আলাদা করে ভিডিও, তোমার ভিডিও আমি দেখি না সুনিদি নেই বলে, দেখিস না, দেখিস না, আমি তো বলেইছি আমার ইচ্ছা হবে না আমি ব্লগ করা বন্ধ করে দেবো। আমি 2-4টে মানুষের জন্য নিজের জীবনটাকে তো চেঞ্জ করতে পারবো না, কখনোই চেঞ্জ করতে পারবো না। আর আর সব থেকে বড় কথা হচ্ছে, হ্যাঁ যেটা বলছিলাম, তো তাকে হিসাব মতন অর্ডার ফর্ডার নেওয়া হয়ে গেছে। আর আমার এটাই নিয়ম যে আমার কিছু অর্ডার করতে গেলে আগে পেমেন্ট করতে হবে, তারপর আমি অর্ডার বুকিং নিই। আমি আজ অব্দি এতজনের অর্ডার বুকিং নিয়েছি, তারা সব সময় মতন প্রত্যেকের ডেলিভারি পেয়ে গেছে। হ্যাঁ, এখনও হয়তো অনেকে ডেলিভারি পায়নি, তাদের সময় উঠছে না, কারণ তারা হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি নেবে, এবং তারা বলেছে যদি আমি আসবো একটু তোমার সঙ্গে দেখা করবো, হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি নেবো। আমি ঠিক আছে, আমি যদি না থাকি তাহলে অবশ্যই আমি তোমাকে আমার মায়ের থেকে ডেলিভারি করিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। যদি তারা ভিডিও দেখে থাকে তাহলে কমেন্ট করুক যে আমি বা মেঘনা এরকম তাদেরকেই বলেছি। তো হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাসও লেট হয়, অবশ্যই হয়, কারণ আমি আজকে বাড়ি আছি কালকে থাকি না, আর তার প্রত্যক্ষ প্রমাণ তোমরা নিজেরাই। তো এরকম করে ও মেসেজ করেছে, তার পেমেন্ট নেওয়া হয়েছে, তার টুকটাক জিনিস বানানো হয়ে গেছে, ধরা হয়েছে। তো আজকে সে আবার একটা নাম্বার থেকে আমাকে মেসেজ করেছে আমার হোয়াটসঅ্যাপে, লাস্টে 93 মেসেজ করেছে। ও তার আগে বলে রাখি যে সে কালকে আমার বাড়ির সামনে এসেছিল। তো সে বাড়ির সামনে এসে মেঘনার থেকে, মানে সে তো জানে কালীতলায় বাড়িও, তো জেনেছি, মেঘনা ওকে বলেছে, তো বাড়ির সামনে, কারণ ও মেঘনাকে বলছে যে আমার আর্জেন্ট, আমাকে যেতেই হবে, কিছু জিনিস আমার আছে যেগুলো আমাকে ডোরিদিকে, মানে ডোরি ম্যামকে আর ডোরি মিস ডোরিকে দিয়ে তারপরে আমি বাইরে চলে যাব। তো স্বাভাবিক ও ভেবেছে যে কিছু হয়তো আর্জেন্ট থাকতেই পারে, কারণ এরকম অনেক মানুষের আমাকে দরকারে মনে পড়ে, অনেক মানুষের আমাকে দরকারে মনে পড়ে, এবং আমি তাদের দরকারে পাশে থাকি। এই নিয়ে আমি গর্ব করছি না, কারণ এটা আমার নেচার, আর এটা আমি কোনোদিনই কারোর জন্য চেঞ্জ করব না। হয়তো কমিয়ে দেবো, কিন্তু চেঞ্জ আমি কখনোই হব না। মানুষ চিনতে শিখবো, কিন্তু চেঞ্জ হব না। তো খুব স্বাভাবিক, আমার জ্বর, আমি ছিলামও না কালকে, আমি বেরিয়েছিলাম ওর সাথে। তো আমার মা গেছে, আমার মা ফিজিওথেরাপি করে ফিরে মা গেছে, মাকে অনেক কিছু দিয়েছে, মানে বই, তারপর হচ্ছে বই, পিলো, এসব দিয়েছে। মানে এই নিয়েও একটা কথা উঠেছিল যে দিদি তুমি এরকম ডোরি তো হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি নিতে যায়, তো ও গিফট নিয়ে আসে। ভাই আমি না নিজের টাকায় নিজে খরচা করতে জানি, ও আমাকে অনেকটা বছর ধরে চেনে, আমার কারোর প্রতি কোনো এক্সপেকটেশান নেই, নিজের মা বাবার প্রতিও নেই, নিজের ফ্যামিলির প্রতিও নেই, তাই আমার তোমাদের প্রতি থাকবে, তোমরা আমাকে গিফট দেবে, সেই গিফট নিয়ে আমি ভরাবো, কোনো দিনই নয়। আমি নিজেরটা নিজে কিনতে জানি এবং কিনতে পারি, তাই তোমাদের গিফটের আমার কোনো আশা করি না। শুধু তোমরা আমাকে ভালোবেসে অনেকে পাঠাও, সেটাকে আমি সম্মান করি, সেটা আমি ইউজও অবধি করি না, রেখে দিই যত্ন করে। আর হ্যাঁ, বই আমাকে পাঠালে আমি খুশি হই, কিন্তু আমি কাউকে হাত পা ধরে বলি না যে আমাকে পাঠারে, আমি নেবো রে, কোনো দিনই না, সেটা তোমরা কখনো বলোনি, বাট আমি বলছি তোমাদেরকে। তো সে আমার মায়ের হাতে অনেক কিছু দিয়েছে, আমার মায়ের সাথে কথা বলেছে, সে বলেছে সে ব্রেনের ডাক্তার, এই সেই হ্যান ত্যান। ইটস ওকে, সেটা আমার জানার দরকার নেই। তুমি আমাকে ক্রাফটেড জিনিস অর্ডার করেছো, তুমি পেমেন্ট করেছো, আমি তোমাকে টাইম টু টাইম ডেলিভারি করে দেবো, ব্যাস। এর থেকে আমি তোমার পার্সোনাল বিষয় জানতে চাই না, আমার পার্সোনাল বিষয় তোমাকে জানাতে চাই না। মানে তুমিও আমাকে প্রপোজ করছো, তুমিও ওকে প্রপোজ করছো, যাই হোক। তো আমি ওর নিজের নাম্বারটা ব্লক করে দিয়েছি। তারপর ও অন্য একটা নাম্বার থেকে মেসেজ করেছে, সেই নাম্বারটা এটা। তো সেখানে লেখা ছিল মেকআপ আর্টিস্ট, এই জায়গাটাতে লেখা ছিল। তো আমি সেটা দেখেই আর কি জাস্ট জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, রিপ্লাইও করি নাই, দেখ জাস্ট জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। তো সে লিখেছে, হাই আমি সৃষ্টি বলছি, আমি জানি তুমি আমাকে ভুল ভাবছো। কেন আমি তোমাকে ভুল ভাববো? তুমি কে হও আমার আমি তোমাকে ভুল ভাববো? আমি তোমাকে ঠিকও ভাবতে চাই না, তোমাকে ভুল অবধি ভাবতে চাই না। আমি জানি তুমি আমাকে ভুল ভাবছো, কিন্তু বিশ্বাস করো আমি যা কিছু করেছি তোমাকে একবার দেখবো বলে করেছি। তুমি আমাকে দেখবে বলে করেছো, খুব ভালো কথা, কোনো অসুবিধে নেই, কিন্তু তোমারও এটা বোঝা দরকার যে আমি সবসময় বাড়ি থাকি না, এবং আমি দেখা করতে চাই কিনা সেটা সব থেকে বড় মেন পয়েন্ট। আমি দেখা করতে চাই কিনা। এর আগেও অনেক
অনেকে এসে ডিস্টার্ব করেছে, সেটা নিয়ে শুনি যথেষ্ট পরিমাণে ভিডিও বানিয়েছে, আমার বাড়িতে বসেই বানিয়েছে, সেই ভিডিওতে তোমরা দেখেছো। কারণ ও ওই সিচুয়েশানটা দেখেছিল, আমার শুনি ওই সিচুয়েশানটা দেখেছিল যে আমি কীরকম করে ডিস্টার্ব ফিল করি, আমি কীরকম করে মানে একটা সিকিওর নেই আমার, হুটপাট করে যে চলে আসছে, যে কেউ ফোন করছে, যে কেউ বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে। আমি অত বড় এক কন্টেন্ট ক্রিয়েটার, ব্লগার, ইনফ্লুয়েন্সার কিচ্ছু নই, কিন্তু মানুষ আমাকে ভালোবাসে তাই করে। কিন্তু তোমাদের এই কিছু কিছু ভালোবাসা আমার জন্য ক্ষতি হয়ে দাঁড়াচ্ছে, এটা তোমাদেরকে বোঝা উচিত। আমি বলছি না যে ভালোবেসো না, আমার কাজই তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়া, আমাকে যেন তোমরা ভালোবাসো সেই মতন করে কাজ করা, তার মানে এই নয় যে তোমরা এগুলো করে বেড়াবে। তো আমি শুধু তোমাকে ভালোবাসি এমন একজন কি আমি ভালোবাসি এমন না যে মাফিনকেও ভালোবাসতাম এখন তোমাকে। মাফিনকে আমি অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যে একবার তোমার সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য। এটা আমাকে একবার রিকোয়েস্ট করেনি। কোথায় মাইক কোথায়? তুমি তাহলে আমাকে ফার্স্ট থেকে বলো যে আমি ডরিদির সাথে দেখা করতে চাই বা ওর সাথে কথা বলতে চাই। তুমি আমাকে ভালোবাসি, আমাকে ডিস্টার্ব করা, এই করা সেই করা, মেকআপ আর্টিস্ট থেকে নাম্বার নেওয়া তো উচিত নয়। তুমি তাহলে ফার্স্ট থেকে আমাকে বলো যে ডরিদির সাথে আমি এরকম দেখা করতে চাই বা কথা বলতে চাই, আমি ওকে জানাবো না? আমি ওকে না জানি কোনো কিছু করিও না পর্যন্ত। আর যাই হোক, আমার কপালে খারাপ যে আমি যাকে এত ভালোবাসি তাকে আমি বোঝাতেই পারছি না। আমি তোমাকে পছন্দ করি কিনা, আমি তোমাকে ভালোবাসি কিনা, এটাও তো তোমার জানা দরকার। আর তুমি আমার একজন ক্রাফটের ক্লায়েন্ট, ভিডিও দেখো, এর থেকে তো বেশি কিছু নয়। তোমার মায়ের রিপোর্টগুলো কালকে দেখছি, প্রেসক্রিপশানটা, অনেক মেডিসিনগুলো দেওয়া হয়েছে, সেটা জাস্ট পেন কিলার, কিছু সময়ের জন্য ব্যথা কমবে। সব জানে। আমি এমনি কি অর্থোপেডিক না, যতটা বুঝেছি রিপোর্ট দেখে সেটাই বলছি। বিশ্বাস করো, আমি কিছু করেছি তোমাকে একবার জাস্ট দূর থেকে হলেও দেখার জন্য। আমার মনে কোনো পাপ ছিল না, আসলে খুব ভালোবাসি তোমাকে। প্রথমত এখন আমি যদি হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি হয়, আমি ডেলিভারি দিই না, আমি সত্যি ডেলিভারি দিই না। আমি নয় আমার মাকে পাঠাই, নয় কুরিয়ার করে দিই, নয় অন্য কেউ যদি থাকে অন্য কাউকে পাঠাই। হ্যাঁ, তারা আমার বাড়ির সামনেতেই আসে, মন্দিরের সামনেতেই আসে। যতবার এখন থেকে যে আসে আমি যাই না। আমি বাড়ি থাকি না প্রথমত, আর থাকলেও আমি যাই না। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কেন যাই না, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে, যদি ভালোবাসাটা না অনেক সুন্দর একটা জিনিস, আর ভালোবাসি কথাটাও আরও 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 সুন্দর একটা জিনিস। মানে আমি যাকে তাকে বলতেই পারি আমি ভালোবাসি, কিন্তু আমার বোঝা দরকার ও আমাকে ভালোবাসে কিনা। আমারও বোঝা দরকার আমি লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, আরও যত ভাই জেন্ডার আছে সব আমি, কিন্তু আমার বোঝা দরকার ও সেই জেন্ডারে বিলং করে কিনা, ওর সেই ফিলিংসটা আছে কিনা, সেটা আমার বোঝা দরকার। আমি যদি না বুঝে ওকে ডিস্টার্ব করি তাহলে কী হবে? আলটিমেট ফল তো আমি অপমানিত হব, আমি তো ছোট হব। নিশ্চয়ই এর থেকে তো বেশি কিছু হবে না, নিশ্চয়ই নয়। ও আমি একসঙ্গে থাকি, তুমি সুনিকে ছেড়ে দিয়ে মাফিনের সঙ্গে থাকো? আরে ভাই, মাফিনের সাথে আমি 6 বছর ধরে থাকি, 6টা বছর ধরে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ। মানে এখন আমাদের সম্পর্কটাকে নিয়েও বোঝাতে হবে তোমাদেরকে? কমেন্ট এই সেই, মানে তোমরা কখনো শুধরাবেও না, আমি ক্লিয়ার করতে চাইও নি। কারণ আমি মনে করি তোমাদেরকে যত বোঝাবো, যত তোমাদেরকে দেবো, তোমরা তত হজম করে আবার প্রশ্ন করবে। জাস্ট পার্টিকুলার কিছু মানুষের জন্য আমি কথাটা বলছি, কিছু মানুষের জন্য। এই যে আমি 14 দিন ভিডিও দিইনি, প্রথমত আমার ভিডিও দিতে ইচ্ছে করছিল না, সেই জন্য আমি ভিডিও দিইনি। কারণ আমি আমার মনকে প্রচণ্ড পরিমাণে রেসপেক্ট করি, তাই আমি ভিডিও দিইনি, আমার ভালো লাগছিল না। ও আমাকে বলেছে কেন ভিডিও দিচ্ছিস না, ভাই বলছে, মা বলছে, আমি শুধু একটা কথা বলছি, আমার ভিডিও দিতে ইচ্ছে করছে না, তাই আমি ভিডিও দিচ্ছি না। আমার যেদিন ভিডিও দিতে ইচ্ছে করবে সেদিন ভিডিও দেবো। আর এমনটাও নয় যে ইউটিউবটা আমার খুবই প্রফেশনাল একটা মানে প্রফেশন, একদম নয়। ইউটিউবটা আমি করি, আমার ভালো লাগে, তোমরা আমাকে কিছুজন ভালোবাসো, মন থেকে ভালোবাসো, রেসপেক্ট করো, তাই করি। এবং বহু মানুষ আমাকে দেখে মোটিভেট হও, তাই আমি করি, নয়তো নয়। আমি পুরো পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি এরকম কোনো বন্ধুত্ব করতে চাই না কারোর সাথেই করতে চাই না। কারণ আমি একটা জিনিসে ভুগেছি, একটা জিনিসে আমি প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছি, একটা জিনিসে আমি মানে কি বলবো, ও দেখেছে, বলো না আমি কষ্ট পেয়েছি কি না, ও দেখেছে সেই টাইমে আমি কিরকম হয়ে গেছিলাম বা আমার কন্ডিশনটা কিরকম ছিল। মানুষকে প্রুভ করতে যাবি না, না, এটা তোর কথা শোনা যাবে না। আর আমার মানুষকে প্রুফ করেও লাভ নেই, আমার স্টোরি স্ট্যাটাস এগুলো দিয়েও লাভ নেই, তাই না? তো আমি কি, আমার সোশ্যাল মিডিয়াটা কাজের জায়গা,
আমি শুধু এখানে কাজ করতে এসেছি, আমার কাজ দেখাতে এসেছি, আমার পজিটিভগুলো তোমাদের সাথে ভাগ করতে এসেছি। আমার বাড়িতে হাঁড়ি চলছে না, আদার্স ইনফ্লুয়েন্সদের মতন আমার পুকুর থেকে মাছ ধরে রান্না করছি, ওটা ওদের কন্টেন্ট ভাই, ওরা ওরকম করে, আমি ওদের কন্টেন্টকে রেসপেক্ট করছি। তার মানে আমাকেও যে আমার বাড়িতে কী সমস্যা চলছে তা জানাতে হবে। অনেকে প্রশ্ন করে তুমি তোমার টাইটেল ব্যবহার করো না কেন? আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কেন আমার টাইটেল ব্যবহার করি না? তুমি কেন তোমার বাবার সঙ্গে থাকো না? আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কেন আমার বাবার সঙ্গে থাকি না? তোমার বাবা কোথায়, তোমার এই কোথায়, সেই কোথায়, কেন? মানে আমি আর মাকে দেখাতে নিয়ে সন্তুষ্ট থাকা যায় না? নিশ্চয়ই থাকা যায়। এইসব নিয়েও তোমাদের কিউরিসিটি হতেই পারে। ভাই আমারই এরকম কারোর কাউকে নিয়ে কিউরিসিটি পড়ে না, সত্যি আমারই পড়ে না। তো এইটুকুই আমার বলার ছিল, যদি কারোর ক্রাফটের অর্ডার করতে হয় সে শুধু অর্ডার রিলেটেড মেসেজ করো। আমি কেমন আছি, আমি কোথায় আছি সেই মেসেজ করো না, কারণ ওই ফোন আমার কাছে থাকে না। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে কৈফিয়ত দেবো না যে সে কেন এরকম মেসেজ করছে, সেও আমাকে প্রশ্ন করে বসতে পারে। আর তোমাদের জন্য আমি এইটা নষ্ট করব না। তোমাদের যদি ক্রাফট রিলেটেড কিছু জানার থাকে তোমরা সেটা মেসেজ করো। যেই শোনো যে আমার অ্যাসিস্ট্যান্ট, তোমরা তখনই ওর সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দাও। এরকমও করে, তোমার সাথে কথা বলবো না, লড়িদিকে যাও, লড়িদিকে দাও, তুমি কে, তোমার সাথে কথা বলবো না, তোমাকে বিশ্বাস করতে পারছি না, এই সেই হ্যান ত্যান। ও ও আমাকে বলে যে তুই এত লোককে উত্তর কেন দিতে চাস? আমি উত্তর দিই না। তার মানে এটাও নয় যে আমাকে তোমরা যা খুশি বলে যাবে, আমাকে তোমরা প্রশ্ন করে যাবে, সেটা আমি চুপচাপ শুনে নেবো। আমি তো ভাই এতটা ভালো মানুষ নই, একটা গাল বাড়ি দিলে আরেকটা গাল বাড়ি দেবো, কখনোই নয়, দুটো গালই বাড়াবো না। অনেক করেছো, প্লিজ যদি মনে হয় পুরোটা আনসাবস্ক্রাইব করে দেবে, করে দাও, করে দাও। আমি খেটে আবার সেই জায়গাটা নিয়ে আসবো। মানে কি বলবো, আমার কিছু বলার ভাষা নেই। মানে আমাকে প্রুফ করতে হচ্ছে যে আমি কি, ওকে প্রুফ করতে হচ্ছে ও কি, এরকমও দিনকাল চলে এসছে। আর সত্যিই কিছু বলার থাকে না, আমার শুধু এইটুকু বলার ছিল। আর হ্যাঁ, ভালো কথা তো, হ্যাঁ যেটা বলছিলাম, যেটা আমি স্কিপ করে গেলাম, তো আমি ওকে লিখে দিয়েছি যে আমি সৃষ্টিকে লিখে দিয়েছি আমি আপনার জিনিসগুলো বানাতে পারবো না। তো লিখেছে হ্যাঁ, আমাকে পুরো লিস্ট পাঠিয়েছে কত টাকারও অর্ডার করেছে, আমি পুরো টাকাটা ওকে ধরে ব্যাক করে দিয়েছি। আর আমি ওনাকে এটাই ভয়েস করেছি যে আপনার এই টাকা দিয়ে আমার সংসার চলবে না, কিন্তু তাই আপনার টাকা মেরে আমি বড়লোকও হব না। প্রথমত এটা কোথাও রাইট, মানে এটা আমি করতে পারি না যে ও অর্ডার করেছে আর আমি মাঝপথে এসে ওনাকে টাকাটা পাঠিয়ে দিয়েছি। শুধুমাত্র ওনার বিহেভিয়ারটা আমার ভালো লাগেনি, উনি আমার বেস্ট ফ্রেন্ডকে যথেষ্ট পরিমাণে ডিস্টার্ব করেছেন এবং আমাকেও করেছে। তো সেই খাতিরে এবং সেটা থেকে আমি ওনার টাকাটা কিন্তু পুরোটা রিটার্ন করে দিয়েছি। এটা কিন্তু কোথাও রাইট নেই, মানে আমি যদি পেমেন্ট নিয়ে নিই আমি কিন্তু কাউকে পেমেন্ট দেবো না। আর তাতে তুমি জিনিস নাও আর চাই না নাও, কারণ আমি ওনাকে নিজে থেকেই বলেছি যে আমি তোমার জিনিসগুলো বানাবো না। হ্যাঁ, এটা আমার ডিসিশন ছিল, কারণ কোনো মেকআপ আর্টিস্ট যদি আমাকে এই যে কালকে আমার শ্যুট আছে, ওরা আমার সবার শ্যুট, এই যে আমরা 1000 টাকা বা 500 টাকা বা যাই হোক অ্যাডভান্স নিই, যদি সে আমায় ক্যান্সেল করে বা আমি কিন্তু তাকে সেই পেমেন্টটা রিটার্ন করব না, এটা কোনো জায়গারই নিয়ম নেই, ঠিক আছে? এই যে তোমরা আমার জন্মদিনে অনেকে আসো আমার সঙ্গে দেখা করতে, গিফট, বাট আমি কি সত্যি না করি? না করি না। আমি মাফিন, তুই তো আমাকে 6 বছর ধরে চিনিস, তুই দেখেছিস কোনো দিন আমি আমার জন্মদিনে কলকাতার বাইরে থাকি? না। থাকে। আমি তোকে একটা কথা কি বলি, যে জন্মদিনে আমার একটা কাজ, যে আমি ইনস্টাগ্রামে লাইভে আসবো এবং জন্মদিনে আমার সঙ্গে অনেক মানুষ দেখা করতে আসে আগে থেকেই। আমি তার সঙ্গে এরকম জন্মদিনে কিন্তু মানিকও আমার সঙ্গে দেখা করতে এসেছিল, আমি কিন্তু ওর সঙ্গেও দেখা করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু কোনোদিন কলকাতা, ও আমাকে বলে চল বাইরে যাই, আগে বলতো চল বাইরে, আমি তোকে কি বলতাম, আমি বাইরে যাবো না, আমি থাকবো, কারণ আমার জন্য সেদিন অনেক মানুষ আসে আমার সঙ্গে দেখা করতে, অনেক মানুষ অনেক কিছু পাঠায়। তো যদি সেটা ধর চলে যায় তো সেটা ওদেরকে অসম্মান করা হবে। মানে আমি বুঝি, তোমরা সেটা বোঝো না। ফিলিংস, তুমি কষ্ট দিচ্ছ, তুমি কেন এরকম করছো, আমি খুব খারাপ মানুষ তাই এরকম করছি। আর তোমাদের এত কোয়েশ্চেনের আনসার কেন দেবে? ও 2-3 মাস না, বহুদিন হয়ে গেছে। বহুদিন কেন দেবে এত কোয়েশ্চেনের আনসার? ও তো আনসার দিতে বসে নেই, ও তো কাজ করতে বসেছে। এটা এত এত কোয়েশ্চেন কিসের? যে ভিডিও দেখছো সেই ভিডিও রিলেটেড তুমি কোয়েশ্চেন করো। তুমি অনেক আগের 1 বছর 2 বছর আগের জিনিস তুমি এখন টেনে টেনে জিনিস নিয়ে আসছো কেন? আমার কমেন্টেও আসে, কিন্তু জানি এটুকু আমার খারাপ লাগে না? ওরা কি বোঝে না? ওরা বোঝা তো উচিত। যাকে তাকে যা পারছি বলে দিচ্ছি, যাকে তাকে যা পারছি বলে এত রাইট আছে তোমাদের, তা তো নয়।
তুমি যে ভিডিওটা দেখছো তুমি এই রিলেটেড এখন কোয়েশ্চেন করো, সেটা আমি আনসার দিতে পরের ভিডিওতে রেডি আছি। কিন্তু আমি 2 বছর আগের তো জিনিস নয় বা 1 বছর আগের তো জিনিস নয় তো। বা আমার কার সাথে রিলেশন আছে, আমি কি আমি কি করব। জিনিস আমি যেটা দেখাচ্ছি তুমি সেটা দেখো। আমি কি জিনিস নই সেটা আমি তোমাকে প্রুফ করতে বসিনি। আমি স্ট্রেট না আমি গে, আমি কি জিনিস সত্যিই তাই। আমি তো প্রুফ করতে বসিনি, আমি জিনিস দেখিয়েছি তুমি দেখেছো, ব্যাস এইটুকানি। মানে আমি মেয়েদের সাথে মানে ওর সাথে থাকি ভাই আমি লেসবিয়ান হয়ে গেলাম, ও লেসবিয়ান হয়ে গেল, আমি সুনির সঙ্গে থাকি আমরা লেসবিয়ান হয়ে আমরা এখন গেলাম। কন্ট্রোভার্সিটা আনিনি, যদি আমরা এখন এইসব নিয়ে বসতাম তাহলে কিন্তু আমাদের নিয়ে ওটা হতো। হলো তো। আমরা নিজে থেকে কিছু কিন্তু প্রবলেম দেখাইনি কোনোদিনও, ওই জন্য এটা হয়নি। এটা হচ্ছে ব্যাপার। অবশ্যই তাই। মানে এটা কিন্তু আমার একটা খুব মারাত্মক কন্টেন্ট, তোমরা বুঝতেও পারছো না। এটা নিয়ে কিন্তু আমি অনেক কিছু ভিডিও বানিয়ে ভাই ভাই মানুষ তো কন্ট্রোভার্সি পছন্দ করে, এটা নিয়ে ভিডিও বানিয়ে মিলিয়ন চলে যেত। আমার ভিডিওতে 1000টা ভিউ হোক, 4000টা ভিউ হোক, 5000টা ভিউ হোক, এখন সেটা অরিজিনাল ভাই, ফেক নয়। ভিডিও দেখতে ইচ্ছে করবে না, দেখবি না, লেখার কিছু নেই, ঠিক আছে? আমি বন্ধই করে দেবো, যদি আমার মাথার তারফার কেটে যায় সব বন্ধ করে দেবো। কারণ এটা আমার সংসার চালায় না। আমি কিন্তু অনেক কাজ করি, সেটা তোমরাও জানো, তাই তো? তো যথেষ্ট ট্যালেন্ট আছে যা। তো দ্যাটস ওয়াই এখন আনসার দেওয়ার জন্য এখন কি ভিডিও করবি নাকি সারাদিন ধরে? তা তো না। দ্যাটস ওয়াই আমাকে এসব প্রশ্ন করে লাভ নেই। আর আমার যেটা বলার লাস্ট বারের মতন আমি কি সেটা বলেছি। আর কারোর যদি ক্রাফটের বিষয়ে জানার ইচ্ছে থাকে সে ক্রাফটের নাম্বারে মেসেজ করবে, অর্ডার দেবে, ব্যাস এনাফ, এর থেকে বেশি কিছু নয়। ভালো তুমি আমাকে বাঁচতেই পারো, ভালো পৃথিবী, আমিও তো ভাই সানি লিওনকে ভালোবাসছি, আমি এখন ওর ম্যানেজারকে কি মেসেজ করবো? এখন ওর বাড়ির সামনে যাবি? ওর বাড়ির সামনে যাবো, এ করবো? বাট আমি নিজেকে সানি লিওন মনে করছি না, কারণ সানি লিওন আমার ক্রাশ, ব্যাস এইটুকুই। আমি ওকে রেসপেক্ট করি। হ্যাঁ, আমার খুব ইচ্ছে কোনো একদিন আমি ওর সঙ্গে মিট করবো, যদি সেটা আমার কপালে লেখা থাকে। আমি ওকে কতবার বলেছি, ভাই তুই তো এত শো করিস, এত জায়গায় যাস, যদি কোনো দিন সেরকম অপরচুনিটি থাকে অবশ্যই আমায় নিয়ে যাবি, আমি করতে রাজি আছি। যাই হোক, তো এটুকুই আমাদের ক্লিয়ার করার কথা ছিল। আমি সকালবেলা ভিডিওটা নিয়ে বসলাম, এই জাস্ট কিছুক্ষণ আগেই ব্যাপারটা হলো। আমি তাকে তার টাকা রিটার্ন করে দিয়েছি। তো যদি তোমাদের ক্রাফটের রিলেটেড কিছু অর্ডার করা থাকে তাহলে তোমরা সেটা করো, ঠিক আছে? এর থেকে বেশি কিছু করো না। আর সেখানে মেঘনাই অর্ডার নেবে বা মেঘনাই কথা বলবে তোমাদের সাথে। তোমরা এই এক্সপেক্টে ভিডিও করো, মানে মেসেজ করো না যে আমার সাথে ডোরিদির কথা বলতে হবে বা ডোরিদি আমাকে দিতে আসবে। এটা তুই বলতিস না ভাই, এটা শুনি 1000 বার 1000 রকমভাবে ভিডিওতে বলেছে ওদেরকে। তোমাদের জিনিস নেওয়া থাকলে তুমি অবভিয়াসলি মেসেজ করো, সেখানে সেই হ্যান্ডেল করবে যার যেটা কাজ। ওর তো ওটা কাজ নয়, ও তো এটা নিয়ে বসে থাকে না সারাদিন, ওর তো 1000টা কাজ থাকে। ও তো এখন কে কি মেসেজ করছে, কে কি ভালোবাসে, কে কি পাঠাবে, এই নিয়ে তো বসে থাকতে পারে না। তোমরা এই ভেবেই মেসেজ করবে ওই নাম্বারে যে এখানে ডোরিদি নয় অন্য কেউ কথা বলবে তোমাদের সাথে, যে হ্যান্ডেল করে এটা অরিজিনালি, সেটা ভেবেই তোমরা মেসেজ করবে। বারবার ডোরিদিকে দাও, ডোরিদিকে ভালোবাসি, ডোরিদি কী খেয়েছে। ও জানে না, ও থাকে ওর বাড়িতে, ও বাড়িতে থেকে ওইগুলো হ্যান্ডেল করে। সেগুলো তোমাদের ভাবনা চিন্তা করে মেসেজ করবে, ভাবনা চিন্তা করে অর্ডারটা দেবে, ব্যাস। রিসেন্টলি আরেকটা ছোট কেস বলি, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে একজন এখানে এসেছিল। তো তোমরা দেখেছো সেই ভিডিওটা, সে অর্ডার করেছে। তো মেঘনা তাকে বলেছে যে হ্যাঁ অর্ডার নেওয়া হবে, কিন্তু ডরিদি কিন্তু থাকবে না, কারণ ডরিদির কাজ ছিল। আর ওই টাইমটাতে আমার পরপর কাজ ছিল, কারণ দেখো বাংলাদেশ যদি কেউ আমার সঙ্গে দেখা করতে আসি আমি অবশ্যই চেষ্টা করবো যেন ঠিক আছে চলো দেখা করা যায়। আমি যদি বাড়িতে না থাকি আমি নিশ্চয়ই আমার কাজ ক্যান্সেল করে বসে থাকবো না, এটা নয়। কারণ আমাকে ভাই প্রচুর স্ট্রাগল করতে হয়, আমাকে প্রতি মাসে ভাড়া টানতে হয়, এটা সব থেকে বড় আমার মাথার উপর হেডেক। যাই হোক, তো সে শনির বাড়ির সামনেতে গিয়েও সেমভাবে বসেছিল। আর শুনি আমার মতন এত পোলাইটভাবে কাউকে বোঝায় না, ও ঝেড়ে দেয়। ও আমাকে বলে, আমি ডরির মতন বোঝাই না, আমি ঝেড়ে দিই। ও নিজে আমাকে মেসেজ করে বলছে যে এরকম ব্যাপার। ও নিজে আমায় সিকিওর করেছে, এরকম ব্যাপার, তুমি সিকিওর থাকো, তুমি সাবধানে থাকো, সবসময় আমাকে বলে, আমি ওকে সবসময় বলি। তো ওর বাড়ির সামনে বসছিল, খুব স্বাভাবিক না, ও ভাড়া থাকে ভাই, ওর বাড়ির সামনে গিয়ে ওদের এরকম করে বসে থাকা হয়, কী ভাববে আশেপাশের মানুষজনরা? ও তো নিজে একটা ভাড়া থাকে এক জায়গায়, স্ট্রাগল করে। তো সেমভাবে এখানেও তাই। কিছুদিন আগে আমি মেলটা চেক করলাম, মেলেও লিখেছে ডরিদি আমি তোমার বাড়ির নিচে বসে আছি। তখন আমি মন্দারমণিতে ছিলাম, মন্দারমণিতে না কোথায় যেন তোর বাড়ি ছিল মানে, বাড়ির নিচে বসে আছি, আসো। আমি মেলটা কালকে রাতে দেখলাম, কারণ মেল আমি চেক করি না। মেল আমার ফোনে খোলা থাকে ঠিকই, কিন্তু মেল আমি ওই একসঙ্গে চেক করি না। ওই মেঘনাই যা করার করে, মেলটা মেঘনাই চেক করে, ও আমাকে জাস্ট অ্যাপ্রুভাল দেয়। আমি বলি যে ঠিক আছে এই ব্র্যান্ডের সাথে কথা বললে বলো, নয়তো ঠিক আছে বলতে হবে না। তো এরকম একটা ব্যাপার। তো দেখা করার হলে অবশ্যই আমি দেখা করেছি। এই যে কতজন আসে তাদের সঙ্গে দেখা করি না,
অবশ্যই দয়া করি। তারা তো ভিডিও দেয়, ফটো দেয়, কিন্তু যেটা আমার পক্ষে পসিবল না সেটা আমি করতে পারবো না। খুব পরিষ্কার কথা আগেও বলেছি, এখনও বলছি। মানে আমি কোনোদিনই ভাবিনি যে আমাকে প্রুফ করতে হবে যে আমরা কী। এটুকুই আমার বলার ছিল, আর এর থেকে বেশি কিছু আমার বলার নেই। এবার দেখো তোমরা তোমাদের মন পরিবর্তন করতে পারবে কি না, নাকি তোমরা সেমই রেখে দেবে। ব্যাস এটুকুই আমার বলার ছিল। যখন তোমরা ভিডিওটা দেখবে এই রিলেটেড কোশ্চেন করো, আমি অবশ্যই অ্যান্সার দিতে বাধ্য। আর এর বাইরে কোশ্চেন করলে আমি অ্যান্সার দিতে বাধ্য নই, আর নিজেকে বারবার ধরে প্রুফ করতেও বাধ্য নই। যাই হোক, তো চলো আজকের জন্য এইটুকুই। বিষয়টা একটু ভেবে দেখো।